চৌদ্দগ্রাম সহ বড়ুয়া, লালমাই, লাকসাম ও কুমিল্লার দক্ষিণ অঞ্চলে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। দিগন্ত থেকে দিগন্ত হাওয়ায় দোল খাচ্ছে ধানের শীষ। তবে বাম্পার ফলন সত্ত্বেও দুশ্চিন্তায় কৃষকেরা। তারা বলছেন উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এবং ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসানের আশঙ্কা রয়েছে। উড়ি আইছে না তো করিয়ে ধান খেতে হাটার দাদা করণ লাগবে খাইতে হইলে এই হিসেবে গৃহস্থী বাস করি দণ্ড তো ধান ফলন এনে ভালো হয়েছে, খরচ বেশি, সারের দাম ওষুধের দাম ব্যাগ দামও তো বেশি। ফলন তো মাশাআল্লাহ ইনশাআল্লাহ যা মোটামুটি চলে, কিন্তু সারের দাম বাড়া, আবার কামড়ার দাম বাড়া, মনে করেন না গৃহস্থী সব মিলিয়া ওষুধের দাম বাড়া, তারপরেও পোষে না। চলতি বছর সেচ খরচ, শ্রমিকের মজুরি, সার, কীটনাশক সহ অন্যান্য কৃষি উপকরণের দাম বেড়েছে। তবে সেই তুলনায় বাড়েনি ধানের দাম। যারা এসব কাজের সাথে জড়িত না তাদেরকে সার বীজ দেওয়া হয়, বা যারা পার্টিগতভাবে, আর যারা মনে করেন এই কৃষিকাজ করে তাদেরকে সার বীজ দেওয়া হয় না সরকারিভাবে। আবাদ করি, কোনো উন্নয়ন হইতেছে না। আমাদের বাগাকে ঘাত করি, আর কৃষি অফিস কোনো বীজ সার পায় না, সারের দাম বৃদ্ধি, বদলের দাম বাড়তি। কৃষকরা ক্ষতিগ্রস্ত হলে স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, সরকার কুমিল্লা থেকে 11,000 মেট্রিক টনের বেশি ধান সংগ্রহ করবে। সরকার খাদ্য বিভাগের মাধ্যমে ধান সংগ্রহের কার্যক্রম হাতে নিয়েছে। এখানে কুমিল্লা জেলায় প্রায় 11,000 মেট্রিক টনের উপরে ধান সরকার সংগ্রহ করবে, যেখানে প্রতি কেজি ধানের মূল্য হবে 36 টাকা, যা বাজারের তুলনায় কমপক্ষে 4 থেকে 5 টাকা করে প্রতি কেজিতে বেশি। তো সেখানে যদি আমাদের কৃষকরা কৃষি অফিসের মাধ্যমে তালিকাভুক্ত হতে পারে এবং তারা তাদের ধানগুলো শুকিয়ে সঠিকভাবে এলএসডি গোডাউনে পৌঁছাতে সক্ষম হয়, তা নিশ্চিত তারা লাভবান হবে। আফজাল হোসেন, মাই টিভি।